আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলার রেল পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগরতলার রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক হয় দুই যুবক। এদের দুজনের বাড়ি বিহারে। এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি তাপস দাস। অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে দুজন লোক পিট্টু ব্যাগ এবং ক্যারি ব্যাগ করে নিয়ে আসছে। তাদের সঙ্গে হয়তো কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো সেই সুবাদে আমরা এবং আরপিএফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে, এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে এম্বুসের মতো থাকি। এবং তখন লক্ষ্য করলাম প্রায় 6:30টার দিকে দুজন লোক আসছেন, হাতে ব্যাগ এবং পিট্টু ব্যাগও আছে। তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবেন। তারপর আমরা তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সেল গেট আছে, ওইখানে আমরা তাদেরকে ডিটেইন করি। তো ডিটেইন করে প্রিলিমিনারি তারা জানতে পারলাম তারা দুজনই বিহারের বাসিন্দা। একজন হলো বাবলু কুমার, আর একজন হলেন সুধাংশু কুমার। ওদের দুজনের বাড়ি বিহারে। তো তারপর আমরা চেক করে দেখলাম গাঁজা ভর্তি তাদের, ব্রাউন কালারের সেলোটেপ দিয়ে পেঁচানো। তারপর আমরা যথারীতি এনডিপিএসে যা রুলস আছে আমাদের সিনিয়র অথরিটিকেও জানাই এবং ওনারাও আসেন। তারপর এটা পার্সেল অফিসে যখন আমাদের গভর্নমেন্ট ইলেকট্রিক মেশিনে মাপঝুপ করি, তখন দেখা গেল টোটাল কোয়ান্টিটি হচ্ছে 39 কেজি, যার বাজার মূল্য এখন প্রায় 5,000 করে হলে হয় প্রায় 1,95,000-এর মতো। তো তারা ওইগুলি একটা সন্ধ্যার সময় একটা আগরতলা গুয়াহাটি একটা এক্সপ্রেস ছিল ট্রেন, তো ওইটা দিয়েই তারা যেতে চেয়েছিল এই মালগুলো নিয়ে। কোন জায়গায় যেতে চাচ্ছিল? তারা এমনি ডেস্টিনেশন ওদের বাড়ি তো বিহার, তো তারা হয়তো গুয়াহাটি হয়ে অন্য কোনো মারফতে তারা বিহার যেতে চেয়েছিল।